হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কোড শেফের ডিফিকাল্টি 267 নম্বর একটা প্রবলেম, যেটা বললো হচ্ছে যে ডিটারমাইন দিস কোড। এটাতে বলা হচ্ছে যে শেফ appeared a placement test, there is a problem or the X points. Chef finds out that the problem has exactly 10 test cases. It is known that each test case is worth the same number of the points. Chef passes n test cases among them. Determine the score Chef will get. Note, see the sample explanation for more clarity. আচ্ছা, আমরা স্যাম্পলে দেখি। তো এখানে বলা হচ্ছে চারটে ইনপুট আমরা দেখতে পাচ্ছি, এই জায়গার মধ্যে আছে এটা। আম, চারটে ইনপুট নিচ্ছে, এখানের মধ্যে থেকে দুইটা ইন্টিজার আছে, এদিকে আউটপুট গুলো আছে। তো এখানে বলা হচ্ছে যে দ্য প্রবলেম ইজ worth 10 points and since there are 10 test cases, each test cases is worth of 1 point. তো আমরা যেটা বুঝতে পারলাম এটা হচ্ছে যে প্রতিবার আহ, যদি 10 পয়েন্ট থাকবে, আমাদের টোটাল টেস্ট কেস হচ্ছে 10 এবং সেখানে নেওয়া হলো 10 পয়েন্টস। তো আমাদের ইচ টেস্ট কেসে পড়লে একটা করে পয়েন্ট পড়লো, তার মানে বুঝতে পারলাম যে এটা ভাগফল যেটা আছে, যেটা ইচ টেস্ট কেসের জন্য যেটা ওড পয়েন্ট আছে সেটা হচ্ছে 1 করে পড়ে। তো পাশে আছে যেটা, এটা হচ্ছে এই থ্রি থ্রি পয়েন্টস টেস্ট কেসে আছে। তো ওর স্কোর হবে সেই ভাগফলের সাথে যে সেকেন্ড আমার যেটা ভেরিয়েবল আছে ওটার গুণফল। টোটাল যেটা পয়েন্ট হবে সেটা হচ্ছে যে আমার ভাগফলের সাথে যে সেকেন্ড যেটা পয়েন্ট আছে, ভেরিয়েবল আছে, ওটার গুণফল। সেম ভাবে এখানে যদি দেখতে পারি, এখানে আছে টোটাল 100 পয়েন্টস এবং সিন্স দেয়ার আর 10 কেসেস, তাহলে ভাগফল হবে কত? 10। কারণ 100-কে 10 দ্বারা ভাগ করলে আনসার আসে 10। তো 10 থাকবে, 10 গুণ করলে 100 পয়েন্ট আসবে। সেম ভাবে 130-কে যদি 10 দ্বারা ভাগ করি আসে 13, 4 13 52। সেম ভাবে 70-কে 10 দ্বারা ভাগ করলে আসে 7, বা 7 × 0 মানে কত? 0 পয়েন্ট। তো আমাদের প্রবলেমটা জাস্ট এরকম হবে, আমরা লিখে ফেলি টেন মানে লিমিট সিন এন, দেন হোয়াইল, একটা লুপ চালাবো যেটা এন মাইনাস মাইনাস, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না এন এর মান 1 হচ্ছে ততক্ষণ চলতে থাকবে। ঠিক আছে, এন এর মান শুরু থাকবে 4, দেন একবার ঘুরে এসে হবে 3, আরেকবার ঘুরে এসে হবে 2, আরেকবার ঘুরে এসে হবে 1। ওকে, তো এখন ভিতরে নিতে হবে আমাদের দুইটা ইনপুট, একটা হচ্ছে ইন্ট এ, এ আর ইন্ট বি, যেটাকে আমরা সি ইন নিব এ বি। দেন আমরা এখন যেটা আমাদের কাজ, যে আমরা ভাগফল করব। এখন কথা হচ্ছে ভাগফল যেটা বের করবে সেটা রাখবো কোথায়? আমাদের স্টোর করার জন্য জিনিস লাগবে, একটা ভেরিয়েবল লাগবে। তো আমরা ডিক্লেয়ার করলাম একটা ভেরিয়েবল কিউ মানে কোশান্ট, যেটা হচ্ছে যে এ ডিভাইডেড 10। অর্থাৎ যেটা প্রথম যেটা আসবে, অর্থাৎ প্রথম আমাদের যে পয়েন্ট আসবে ওড পয়েন্ট, সেই ওড পয়েন্টকে আমরা 10 দ্বারা ভাগ করে যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা আমরা কিউ এর মধ্যে রাখবো। দেন আমরা সি আউট করবো, যে ভাগফলটা পেলাম ওটার সাথে আমাদের ভেরিয়েবল বি, অর্থাৎ যে টেস্ট কেসের শেফ যে টেস্ট দিবে, যে তিনটা টেস্ট কেস দিবে, ওই টেস্ট কেসের গুণফল হবে টোটাল পয়েন্ট আমাদের, যে আমাদের বের করতে হচ্ছে আর কি। তো কিউ ইন্টু হবে কিউ ইন্টু হবে সরি বি, আর একটা এন লাইন করে দিব। এটা হচ্ছে আমাদের প্রবলেম সলভ। তো আমরা রান করে দেখবো, আমাদের এখানে টেস্ট কেস গুলো দেওয়া আছে, দেখো 4, 10 3, 110, 130 4, 70 0। রান করে দেখবো কি আসে, এটা আসার কথা। দেখো, এই যে 3 পেয়ে গেলাম, 100 পেয়ে গেলাম, 52 পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। এবার আমরা এটা সাবমিট করে দিব। হোপফুলি সব ঠিক আছে আমাদের। আমরা ডিফিকাল্টি 267 করতেছিলাম এখন, মেবি সাবমিটেড ফাইনালি হয়ে যাবে। ওকে ফাইন, সাবমিট হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট প্রবলেম।